Hello everyone, Assalamu alaikum. It's me Jubair Mahmoud and welcome back to another brand new video. So basically আজকে আমরা আছি হচ্ছে সোনারগাঁ জাদুঘর, আর এটা অনেক পপুলার একটা জায়গা। এখানে অনেক পুরাতন জিনিসপত্র আমরা দেখব, আর এখানে কয়েকটা দর্শনীয় স্থান আছে, আমরা এইগুলোকে আজকে দেখাব দেব। এই সোনারগাঁ জাদুঘর নিয়ে অনেক ইতিহাস রয়েছে, এটা আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো এখানে আমার সাথে রয়েছেন আমার দুই খালাতো ভাই, খুব কাছের দুইজন মানুষ। আজকে আমার সাথে যে আছে সে হলো আমার খালাতো ভাই, বড় ভাই। তো ভাই, আজকে তুমি তো এখানে বাসিন্দা, এখানে একসময় থাকছো, তো তাহলে তুমি এটার ইতিহাস সম্পর্কে ভালো জানবা, তো বলো এটার ইতিহাসটা কি। আসসালামু আলাইকুম, আমি হাফেজ মোহাম্মদ আল আমিন। আমরা এখানে ছোটকালে আমার এখানে কাটছে 2000 সাল, তারপরে কিছু বছর ছিলাম এখানে সোনারগাঁ। এটার কি কোনো আছে নাকি ইতিহাস? বা রাজা ইশাক খাঁ এখানে আগে বসবাস করতেন, ওনার খাস কামরা ছিল এখানে, আর পিছনে আপনার পানাম শহর, ওখানে ওনার বাড়ি। আচ্ছা, ও এখানে কত সাল থেকে তোমরা আসছিল? আমরা ছিলাম 98 অনেক ছোটকালে। 2002-1 আচ্ছা ছিলাম, তারপর চলে গেছি। তার মধ্যে আরো দুইবার আসছি, আবার এই আসলাম। আর আমাদের সাথে আরেকজন আছে, সে হলো এই যে ভাবুক মাস্টার। কিছুদিনের মধ্যেই তার নববিবাহ হবে, তো একটু এই জন্য একটু লাজুক এবং একলা প্রকৃতিকে সে অনেক চায় অনেক, এই জন্য আমাদের থেকে অনেক দূরে দূরে থাকে। কেমন তো ধরাই, তুমি কথা ভুলে গেছো কও, তোমার যা শিখাই দিছে এটা বলো। ওই যে বলো। হ্যালো গাইস, আজ আমরা আসলাম সোনারগাঁ জাদুঘরে। সেটা একটা ঐতিহ্যের জায়গা, খুবই ভালো লাগে। জায়গার প্রকৃতিগুলো খুবই সুন্দর, যেহেতু আগের পুরানো ঐতিহ্য আছে, তো সব মিলে আমার কাছে এমনি তো প্রকৃতি এবং ঐতিহ্যগুলো ভালো লাগে। সব মিলে জায়গাটা অনেক সুন্দর, আর এই জন্যই আসা। আর দেখি সামনে আরো কি আছে। আজকে অনেক এখানে স্কুলের ছাত্রছাত্রীরা, এখানে সব ছাত্রই দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে কোন একটা স্কুলে চলে আসছে। স্কুল নাই, বাইরে এটা জাদুঘরের ভিতরে, হয়তো স্কুলের বাচ্চাদেরকে ঘোরানোর জন্য এখানে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, শাড়ি পাওয়া যায়। আচ্ছা, পুরান দিনের অনেক কিছু পাওয়া যায়, একতারা দোতারা, এরকম অনেক কিছু পাওয়া যায়। আমরা 2000 সালে এখানে ছিলাম, আমার বাবা এখানে চাকরি করতেন থানায়। আচ্ছা, তো ওই সুবাদে আমাদের এখানে ছোট থেকে বড় হওয়া, তো এখানে আমরা খেলাধুলা করতাম। বছর একবার 1 মাস মেলা হয়, তখন আমরা দোকান দিয়েছিলাম, ব্যবসা করেছিলাম। বড় ভাই ছিল, বড় ভাইয়ারা ছিল, বন্ধুরা ছিল। তো এই এখন আমরা যেখানে আসছি সেটা হলো একটা মঞ্চনাটকের স্টেজ। এখানে ভাইয়ারও একটা ইতিহাস আছে, আমরা এটা জানবো। ওই যে পিছনে আমরা যেটা দেখতেছি এটা হলো একটা মঞ্চ। এখানে বছর একবার মেলা হয়, সেই মেলার 1 মাস হয়। প্রতি রাতে মঞ্চ নাটক হতো, তার মধ্যে আমার বড় ভাই একটার মতন মঞ্চ নাটক করেছিল, যার পাঠ ছিল, তার চরিত্র ছিল এলাকার মাতবর, তার 2টা বউ ছিল। আচ্ছা, তাদের সাথে সংসার করতো। ছোট বউকে সময়টা বেশি দিত, বড় বউকে সময় কম দিত, তার মধ্যে তারা ঝগড়া করতো, এই আর কি। আগে তাহলে এরকম অনেক স্মৃতি আছে অনেক। আমরা এখানে খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, আমরা পিছন দিয়ে চলে আসতাম, আমাদের টাকা লাগতো না। হ্যাঁ, ছোটবেলা অনেক এরকম হয়। আর এখানে সবচেয়ে বেশি হলো যে অনেক যে কি যেন বলে, এই লিচু গাছ। হ্যাঁ, এখানে মনে হয় সবচেয়ে বেশি হয় যে লিচু। এখানে লিচু হয়, অনেক লিচু পাওয়া যায়। লিচু বড় ভাইদের হাত দিয়ে পেরে খাওয়া যায়। হ্যাঁ, আরেকটা জিনিস হলো বড় ভাইদের খেলা দেখে আমাদের মনে পড়ে যেতেছে, ওই যে আমরা যখন ছোট থাকতাম তখন ওই যে জুতা দিয়ে খেলতেছে, র্যাকেট।
ছোটকালে আমরা এরকম ব্যাট ট্যাট না থাকলে আমরা জুতা দিয়ে র্যাকেট খেলতাম, মনে আছে? আমি আর তানজিল বেশি এইটা করতাম। তানজিলে আমার থেকে বড় ছিল, তাই ওর হাতে একটা ব্যাট থাকতো, আর ব্যাট না পেলে আমি জুতা দিয়ে খেলতাম, আর ওই ইয়ের ব্যাট নিয়ে ঘুরতো। ছোটকাল থেকে এরকম নিষ্ঠুর। এখানে নারায়ণগঞ্জ সোনারগাঁর নাম করা একটা জিনিস প্রসিদ্ধ, তাঁতের শাড়ি। এখানে তাঁতের শাড়ির অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি পাওয়া যায়। এক ছোট ছোট স্টল করা আছে, এখানে তাঁতের শাড়িগুলো ওরা বিক্রি করে, অনেকেই কিনতেছে। তো আমরা চলেন যাই। খালাতো ভাই আগের থেকেই সে তার আমাদের ভাবির জন্য তাঁতের শাড়ি দেখতেছে। তো ভাইয়া ভাইয়া তাঁতের শাড়ি পছন্দ হয়েছে? দু একটা বউ আগে পছন্দ করতে হবে, তারপরে না তাঁতের শাড়ি। এই জায়গায় এত ভাল লাগতেছে, এই জায়গার প্রকৃতি এত সুন্দর লাগতেছে বলার মতো না। এখানে সব সব লিচু বাগান, এত লিচু। আমি খালি চিন্তা করতেছি যদি লিচুর সময় আসতাম তাহলে ভাইয়া কি মনে হয় তোমার কাছে? হ্যাঁ, লিচুর সময় আসলে তাহলে অনেক অনেক লিচু খাওয়া যেত। আচ্ছা, এরকম ফিলিংস কখনো হয় নাই যে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে তারপরে লিচু খাওয়া এমনি? হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি পানাম শহর। আর পানাম শহর হচ্ছে পুরান পুরান ঐতিহ্যর সবকিছু। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন পানাম শহরকে। এবং এখানে সব বাড়িগুলো একদম পুরান পুরান বাড়িগুলো, রাজাদের প্রাসাদের মতো বাড়িগুলো এটা পড়ে আছে। তো আমরা এটা ঘুরে ঘুরে দেখবো। তো চলেন দেখা যাক। আমরা এক ঝুঁকিপূর্ণ জায়গায় এসেছি। আমরা কি হারাই গেলাম নাকি বুঝতেছি না। মারাত্মক ভয়ানক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে টয়লেট, এত চিকন চিকন মানুষ ছিল আগে, এত চিকন হয়ে যেত
ভাইয়া কি মনে হয় এই যে যা দেখলা 15 টাকা উসুল হয়েছে? হয়েছে না? আনসাররা দেখভাল করতেছে, এই জন্য হয়তো এটার একটা বেনিফিট রাখতেছে না ওরা। এটা হলো কালীনাথ ভবন, এখানে সন দেওয়া আছে 1305। চিন্তা করেন কত বছর হবে, কত বছর, এখন হলো 2000 না 1300, মানে আরো 700 বছর আগে। 700 বছর আগে পালং শাক লাগাইছিল, পালং শাক এখনো পুরোপুরি খারাপ হয়ে ওঠে নাই, সামনে আরো 700 বছর লাগবে। এই পানাম শহর হলো অনেক অনেক পুরাতন একটা জায়গা। এই জায়গায় অনেক আদিকালের স্মৃতি মিশে আছে। তো আমরা একে একে এখানটা ঘুরে ঘুরে দেখেছি, অনেক ভালো লেগেছে। এখন আমরা যাব আরেকটা স্পটে। আর এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নারায়ণগঞ্জ বুদ্ধের বাজার, আর এটা হলো মেঘনা নদী। আর মেঘনা নদীর একটা অংশ আমরা এখানে এসে থেমেছি, এটা রাস্তা একদম শেষ প্রান্তে। তো এইখানে ঘোরার মতো কিছু আছে, এখানে ছয়ালা নৌকা আছে, নৌকাগুলো দেখো, ছয়ালা নৌকা আছে। এই নৌকাগুলা খুবই সুন্দর, আর এগুলোতে ভ্রমণ করে অনেক মজা পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমরা শেষে একটা মসজিদে নামাজ পড়তে আসছি, সেটা অনেক অনেক আগে, সেই 1300 শতাব্দীর, 1300 না 1300 তো না, এখন 2000, 1300 সনে, মানে আরো 700 বছর আগে, 700 না, তো 700 বছর আগের সেই মসজিদ। আমরা এখন এটাকে, এই যে এই মসজিদ দেখো, তাহলে সেই মসজিদ যেটা 700 বছর আগের, অনেক পুরাতন মসজিদ। আর ভিতরটা অনেক সুন্দর, ভালো লাগছে দেখে। লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।